মানুষের জীবনে একটা জিনিস আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কখনো আপনার হঠাৎ মন খারাপ হয়ে যায়, বাড়িতে অশান্তি শুরু হয়, শিশুরা অসুস্থ হয়ে পড়ে, হাসি খুশি পরিবেশ থেকে যেন ভারী হয়ে ওঠে। আমরা ভাবি এটা কোনো কাকতালীয় কিংবা ভাবী ভাগ্য, কিন্তু ঠাকুর ও মা সারদা দেবী এই বিষয়ে এমন কিছু কথা বলেছেন যা জানলে আপনি বুঝবেন এগুলো সবই মনের শক্তি ও মানুষের দৃষ্টির প্রভাব। আজকের ভিডিওতে আমরা এমন কিছু কথা জানব যা শুধু আপনার পরিবারকে রক্ষা করবে না, বরং ঠাকুর মা সারদা দেবীর সরাসরি উপদেশ আপনাকে দেখিয়ে দেবে কুদৃষ্টি, নেগেটিভ ভাবনা, ঈর্ষা এসব কীভাবে আপনাদের উপর প্রভাব ফেলে আর কীভাবে এর থেকে নিরাপদ থাকা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। প্রথমে আমরা জানব মানুষের দৃষ্টি, সতর্কে ঠাকুরের শিক্ষা। প্রথম, মন যেমন ভাববে তেমনই হবে। মন শক্তির কথা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, যেমন ভাব তেমনি হও। মন যেমন মানুষও তেমন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, কারো মনে যদি ঈর্ষা, রাগ বা নেগেটিভ চিন্তা থাকে, সেই ভাব অন্যকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয়, ভালো খারাপ ভাবনা বাতাসের মতো ছড়ায়। শ্রী শ্রী ঠাকুর বলতেন, একজনের মনোভাব অন্যজনকে ধরতে পারে। এটা আমরা সাধারণ ভাষায় বলি দৃষ্টি লাগা। চোখ লেগে যায়, কুদৃষ্টি পড়ে, এটা অলৌকিক কিছুই নয়, এটা মনোশক্তির বাস্তব প্রভাব। এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবী এই প্রতিদৃষ্টি নিয়ে কি বলেছেন। প্রথম, শ্রী শ্রী মা সারদা দেবীর স্পষ্ট সতর্ক বাণী। শ্রী শ্রী মা বলতেন, মানুষের চোখে অনেক শক্তি আছে, তাই সবার সামনে সব দেখতে নেই। এটা কুদৃষ্টি সম্পর্কে মা নিজে ব্যাখ্যা করেছিলেন। দ্বিতীয়, মা ঈর্ষাপূর্ণ মানুষ থেকে সাবধান থাকতে বলেন। শ্রী শ্রী মা বলতেন, সবাইকে ভালোবাসবে, কিন্তু যার মন খারাপ তার থেকে সাবধানে থাকবে। অর্থাৎ কারো ঈর্ষা, কুচিন্তা এগুলো আসলে মানসিক বিষ। তৃতীয়, শিশুরা বেশি আক্রান্ত হয়। শ্রী শ্রী মা বলতেন, শিশুরা দেব শিশু, তাদের খুব নজর লাগে। তাই মা বলতেন, শিশুদের মাথায় সকলে আশীর্বাদ দাও, কারণ আশীর্বাদে শক্তি থাকে। এবার সুরক্ষা বিষয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ। প্রথম, পবিত্রতা হলো বাঁধার ঢাল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, যার মন পবিত্র তাকে কিচ্ছু ধরতে পারে না। পবিত্রতা মানে সত্যতা, সরলতা, খারাপ চিন্তা না রাখা। এগুলো নেগেটিভ শক্তি প্রবেশ করতে বাধা দেয়। দ্বিতীয়, নাম জপের আধ্যাত্মিক সুরক্ষা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, নামের মধ্যে সব শক্তি আছে। আপনি যে নামই ডাকুন, জয় মা, জয় ঠাকুর, গায়ত্রী অথবা নিজের ইষ্টের নাম, শ্রী শ্রী ঠাকুর বলতেন, নাম জপে অশুভ শক্তি কাছে আসতে পারে না। তৃতীয়, যেখানে ঈশ্বর আছেন সেখানে অশুভ থাকতে পারে না। ঠাকুর বলতেন, যেখানে সত্যি ভক্তি সেখানে কোনো অশুভ প্রবেশ করতে পারে না। অর্থাৎ পরিবারের ভক্তিভাব থাকলে নেতিবাচক মনোভাবের কোনো স্থান থাকে না। চলুন এবারে জানি
শ্রী শ্রী মা সারদা দেবীর বাস্তব উপদেশ ঘরে শান্তি, শক্তি এবং প্রথম শান্তি সমান সুরক্ষা। শ্রী শ্রী মা বলতেন, যেখানে শান্তি সেখানে অশুভ শক্তি আসে না। তাই মায়ের শিক্ষা, বাড়ির মধ্যে ঝগড়া চিৎকার যত কম হবে, বাড়ির আধ্যাত্মিক শক্তি তত বাড়বে। দ্বিতীয়, সবার সামনে নিজের সুখ প্রদর্শন না করতে বলতেন। শ্রী শ্রী মা বলতেন, চুপ থাকলে চুপচাপ থাকো, কারণ মানুষের নজর ভালো নয়। আমরা আজকেও দেখি, অতিরিক্ত দেখিয়ে দিলে লোকের হিংসা জাগে। তৃতীয়, মা সারদার নিরাপত্তার সূত্র। শ্রী শ্রী মা বলতেন, লক্ষ্মী ঘরে থাকলে পশুর থাকতে পারে না। এখানে লক্ষ্মী মানে পবিত্র, পরিচ্ছন্নতা, ভালো কথা, ভক্তি, সত্য, এগুলো বাড়িতে থাকলে কুদৃষ্টি কার্যকর হয় না। এবারে আসি যে কুদৃষ্টি থেকে বাঁচতে ঠাকুর এবং মায়ের কার্যকর পদ্ধতি। প্রথম হচ্ছে প্রতিদিন ভোরে 5 মিনিট নাম স্মরণ করা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভোরবেলায় নাম স্মরণ ঘরকে পবিত্র করে তোলে। দ্বিতীয়, প্রদীপ ধূপ জ্বালানো। ঠাকুর বলতেন, আলো অন্ধকারকে দূর করে। এটা শুধুমাত্র পুজো নয়, এটা নেগেটিভ এনার্জি দূর করে। তৃতীয়, শিশুদের মাথায় আশীর্বাদ। শ্রী শ্রী মা বলতেন, শিশুর মাথায় হাত রাখো, আশীর্বাদে শক্তি থাকে। চতুর্থ, বাড়িতে খারাপ কথা, ঝগড়া কমানো। শ্রী শ্রী মা বলতেন, ঝগড়া চিৎকারে শান্তি পালিয়ে যায়। পঞ্চম, বাড়িতে মন্ত্রময় পরিবেশ তৈরি করো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, নামের ধ্বনি হৃদয়কে রক্ষা করে। তাহলে বন্ধুগণ, আজ আমরা ঠাকুর এবং মা সারদা দেবীর বাণী থেকে জানলাম, অশুভ শক্তি, কুদৃষ্টি, ঈর্ষা এসব চোখে দেখা যায় না, কিন্তু মনকে আঘাত করতে পারে। কিন্তু সুখবর হলো, ঠাকুর ও মায়ের দেওয়া এই উপদেশগুলি অত্যন্ত সহজ এবং কার্যকর। নাম জপ, শান্তি, সরলতা, সত্য, প্রদীপ, প্রার্থনা, এগুলো নিয়মিত পালন করলে নেতিবাচক দৃষ্টি আপনাকে ছুঁতে পারবে না। এবারে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যেখানে আপনার মনে হয়েছে যে কারোর কুদৃষ্টি পড়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা সারদা, জয় স্বামীজি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।